নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তো সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। ঠিক আছে, কারণ এখন সকাল। ঠিক আছে, তো সকাল বলতে অনেকে হয়তো ভাবছো বাপরে রান্না বান্না দেখাচ্ছে আবার সকাল সকাল বলছে। অ্যাকচুয়ালি আমাদের তো তোমরা জানো, অনেকেই জানো যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখছো, যে স্কুল যেদিন থাকে আর কি সেদিন আমাদের না সকালে রান্না বান্না হয়ে যায়, মানে দুপুরের খাবার দাবারটা আমাদের সকালে একসাথে রান্না হয়ে যায়। তো আজকে হচ্ছে গরম গরম নরম নরম ভাত। আজকে কিন্তু একদমই ঝরঝরে ভাত হয়নি, কারণ আমার মেয়ে আজকে ভাত পুরো গালিয়ে ফেলেছে। যাই হোক, হজম কিন্তু খুব ভালো হবে গলা ভাতে। ঠিক আছে, খেতে হয়তো অতটা ভালো লাগবে না, যাই হোক। তার সাথে হচ্ছে টকের ডাল হয়েছে। টকের ডাল বলতে মসুর ডাল বানিয়েছি, একদম নরম নরম আমড়া দিয়ে। আমড়াগুলোয় কোনো রকম ছিবে নেই, ছিবে তো নেই, একদম নরম, মানে পুরোটাই শাঁস। আমি না ওই ডাল দিয়ে যখন ভাতটা মেখেছিলাম না, তখন তার সাথে আমড়াগুলো যেমন করে আলু ভাতে চটকায় সেরকম করে একটু খালি মানে হাতে করে চটকে নিয়ে পুরোটাই খেয়ে নিয়েছি, কারণ কিছু ফেলার নেই ওতে। খোলাটা একটু ছাড়িয়ে নিয়েছিলাম যখন রান্না করি তার আগে। তো যাই হোক, তার সাথে কাঁকরোল ভাজা হয়েছিল আর পটল ভাজা হয়েছিল। মানে আমরা দিয়ে টকের ডাল, ভাত, পটল ভাজা আর কাঁকরোল ভাজা। সকালের দিকটা না সবসময় হয় না বেশি রান্না বান্না, যতটুকু না করলে নয় সেটাই করা হয়। বেলার দিকে যদি মনে হয় কখনো ছুটির দিন বিশেষ করে, নাহলে রাত্রে যেদিন স্কুল থাকে সেদিন রাত্রে হলে একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করি, কারণ সকালের দিকটা হয় না ইয়ার, কষ্ট হয় খুব। আর এখন তো আমার এমনিই শরীর ভালো থাকে না। যাই হোক, আমি কিন্তু এখনও চা খাইনি। ঠিক আছে, আমি কিন্তু চা বানাচ্ছি। আর ওখানে হচ্ছে আমার মেয়ে চুল বাঁধছে, আমাদের যে মা কাজের হেল্প করে দেয় আর কি। তো ওই মা হচ্ছে চুল বেঁধে দিচ্ছে। জুনকে খাওয়ানো হয়ে গেছে। খাওয়ানো বলতে আজকে হাতে করে খাইয়ে দিইনি, আজকে খাবার বেড়ে দিয়েছিলাম, যার জন্য তোমাদের দেখালাম না কাশিতে একটু খাবার পড়ে আছে। কারণ আমি খাইয়ে দিলে ওকে মেখে একদম গালে দিয়ে দিই। ঠিক আছে, বিরক্ত হয়, রেগে যায়, আমাকে উল্টোপাল্টা বলে, কিন্তু লাস্ট পর্যন্ত আমি খাইয়ে ছাড়ি। ঠিক আছে, আর ওকে নিজে হাতে খেতে দিলেও ভালো করে খায় না, খাবার মানে ওই রকম ফেলে রাখে। তো যাই হোক, খাবার নষ্ট করা আমার সত্যি বলতে পছন্দ নয়। কখনো খারাপ হয়ে গেল কোনো কারণে ফেলে দেওয়া ঠিক আছে, বাট এমনি ইচ্ছা করে আমার পছন্দ নয়, কারণ আমি অনেক কষ্ট পেয়েছি আমার জীবনে না। তো যার জন্য আমি খাবারটা খুব সম্মান করি, খুব সম্মান করি। সেটা আলু ভাতে ভাত হোক বা একটা বিস্কুট হোক, যাই হোক। ঠিক আছে, তো যাই হোক, জুন এক্ষুনি বেরিয়ে যাবে। আমি যে চাটা করেছি চাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, কারণ জুন বেরোনোর পর তবেই কিন্তু আমি আর মা চা খাবো। ঠিক আছে, চাটা আমি একা খাবো না, মা খাবে আর আমি খাবো। আর আমি সব খাবার দাবারগুলো গুছিয়ে দিলাম আর কি। তো আরও একটা জুনের মানে হয়েছে আর কি, আবদার হয়েছে। ওকে এক্ষুনি বানিয়ে দিতে হবে ডিম। ডিম বলতে ও টিফিনও কিন্তু নিয়ে নিয়েছে, আর ব্রেড। এমন জুনকে ব্রেডের ভূতে ধরেছে, সকালে উঠে বলবে ব্রেড খাবো, দুপুরের খাবারে বলবে ব্রেড খাবো, যখনই খাওয়ার কথা ওকে বলবো জুন কিছু খাওয়া, বলবে ব্রেড খাবো। ব্রেড বলতে কোয়ার্টার ব্রেডগুলো যেগুলো হয়। তো যাই হোক, আজকে টিফিনেও কিন্তু ব্রেডই নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্রেড বাটার ভালো করে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, ওটা ও বানিয়েছে গ্যাসে। ঠিক আছে, আর কারণ আমি তো ওটা দেবো না প্রত্যেক দিন ব্রেড, আর মানে সব সময় ব্রেড আমার পছন্দ নয়। খাওয়ার মতো সিস্টেমে খাও। ঠিক আছে, কারণ ওতে তো কিছু নেই না ভাই, ময়দা থাকে কি আছে, ফ্যাট ছাড়া কিছুই নেই। কখনো সখনো ঠিক আছে। তো যাই হোক, এখানে একটু আমি সবজি তো সেইভাবে কিছু আর ছিল না, যেটুকু ছিল ভাজা হয়ে গেছে। তো আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এখানে 3টে ডিম একসাথে দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু ঝুড়ি বানিয়ে দিচ্ছি, কারণ টিফিনটা একটু বেশি করেই দিতে হয়, কারণ ওর সব বান্ধবীরা থাকে না। তো সবাইকে দিয়ে খেতে গেলে ওর ওর একার জন্য যে মাপে দেবো সেটা সবাইকে দিয়ে খেতে গেলে আর ওর বাটিতে কিছু থাকে না, মানে টিফিন বক্সে। ঠিক আছে, ওই জন্য একটু বেশি পরিমাণেই দেওয়া হয়। তো যাই হোক, তো এটা ওর জন্যই বানানো হচ্ছে। ডিমের হচ্ছে এটা ওই কী বলে, ডিমের ঝুড়িটা আলু পেঁয়াজ দিয়ে, ডিমের ঝুড়ি বা ডিম ভাজা যাই বলো। তো ওকে ছেড়ে দেবো, তারপরে আমি আর মা চা খাবো। তো জুন স্কুল থেকে এসে আজকেও সেই বায়না, সেই ব্রেড খাবে, ব্রেড খাবে। টিফিনে কিন্তু আজকে ব্রেড নিয়ে গিয়েছিলো। তো স্কুল থেকে আসার পরে ও আবার বায়না করছিল, আমি ওকে আজকে কিন্তু দিইনি ব্রেড। আমি বললাম ভাত ছিল, দুপুরের ভাত ছিল, তারপরে ডাল ছিল একটু। ঠিক আছে, আর তার সাথে আবার একটু ডিম ভেজে নিলাম। ঠিক আছে, এখন আর আলু টালু কিছু দিইনি, এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম। তো ভাত দিয়ে চটকে ওকে খাইয়ে দিতে হচ্ছে, বুঝতে পারলে। খাবে না, আমাকে এই সময়টা এত মুখ করছিল না, কষ্ট হচ্ছিল, অনেকটাই কষ্ট হচ্ছিল। তারপরে নিজেকে নিজে বললাম যে ময়না, ঠিক আছে, অন্ধকার রাতের পরে আবার ভোর হবে, আবার ভোরের আলো ফুটবে তোর জীবনে।
অ্যাকচুয়ালি এখন না আমার নামের সাথে না একটা জিনিস মানে অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে পঙ্গু। তো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে কিছু কিছু মানুষ, সবাই নয়, কিছু কিছু মানুষ আমার সঙ্গে যখন কথা বলে এই শব্দটা ইউজ করে, ঠিক আছে? তো প্রথমটা খুব খারাপ লাগতো, কষ্ট পেতাম। তারপরে ভাবলাম ঠিক আছে, ওটাও তো মানুষের অ্যাকচুয়ালি, কেউ যদি ভিক্ষা করে তাকে বলে ভিখারি, ঠিক আছে? কেউ যদি সবজি বিক্রি করে তাকে বলে সবজিওয়ালি, কেউ যদি মাছ বিক্রি করে তাকে বলে মাছওয়ালি। তো সেই রকম আমি যেহেতু হাঁটতে পারি না, আমার যে প্রবলেমটা এটাকে অনেকে পঙ্গু বলে। তো সেই হিসাবে আমার পঙ্গুটাও আমার একটা নাম। এইভাবে নিজেকে সুন্দরভাবে বুঝিয়ে নিলাম। সবটাই কষ্টের, লাইফে সবার কষ্ট থাকে, কম বেশি। যাই হোক, এটা পরের দিন সকাল মানে আজকে আবার মানে কালকের ব্লগটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের বললাম যে সন্ধ্যার সময় জুনকে খাইয়ে দিচ্ছিলাম, মানে স্কুল থেকে আসার পর বিকেলে। তো তারপরে রাতে আর ব্লগ করা হয়নি, ঠিক আছে? তো তারপরে আবার এটা পরের দিন। তো সবাইকে আরও একবার গুড মর্নিং, রাধে রাধে। আজকে ঝোল বানিয়েছি, তোমাদের দেখাচ্ছি পরে। তার আগে বলি, ওখানে হচ্ছে আজকেও মা চুলটা বেঁধে দিচ্ছে, ঠিক আছে? এই মা আর আমার মেয়ে মানে ঠাকুমার নাতনি হিসাবে তো কথা হয়, দুজনে সারাক্ষণ ঝগড়া লেগে থাকবে আর দুজন দুজনকে ছাড়া চলবে না। যাই হোক, অনেকটা হেল্প হয়। জুনও তো ঠাকুমার ভালোবাসা সেইভাবে পায়নি, যেহেতু একসঙ্গে থাকতাম না আর কি, সেই জন্য একদম পাইনি, মানে সেইভাবে পাইনি বলা ভুল, মানে একদমই পাইনি, ঠিক আছে? তো সেই হিসাবে আমি বলি ঠিক আছে, আদর সবার কাছ থেকে চলে, সে কি কাজ করে সেটা মানে দেখার দরকার নেই, তার কাছ থেকে কতটা তুমি স্নেহ ভালোবাসা পাচ্ছ ওটাকে তুলে নাও। ওটা মূল্যবান জিনিস, ওটা কোটি টাকাতেও পাওয়া যায় না। সে তোমাকে কাজের লোক দিচ্ছে কি কোনো মাছওয়ালা কোনো সবজিওয়ালা কে দিচ্ছে দেখার দরকার নেই। ভালোবাসাটা খুব মূল্যবান জিনিস, যেটা মানে অনেক টাকা থেকেও না মানুষ পায় না। যাই হোক, এটা হচ্ছে নিজে নিজেই কিন্তু আমি বিছানার চাদর পাল্টাচ্ছি। তো যে চাদরটা হাতে করে সরিয়ে দিলাম ওটা হচ্ছে মানে বাসি চাদরটা আর কি, তো ওটা মেশিনে দেবো। ওটা সরিয়ে এক সাইডে রাখলাম, আর এই চাদরটা এই সবুজ সবুজটা এখন পাতলাম পেতে, তারপর যেখানে যে বালিশ টালিশ ব্যাগ ট্যাগ থাকে সব কিছু গুছিয়ে নিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো জুন স্কুলে যাবে, জুন রেডি হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো দেখো এইবারে আমার মেয়ের সিনটা খালি তোমরা দেখো, আমার মেয়ের সিনটা কিছুক্ষণ আয়নায় চলছিল যেন, তো উড়িষ্যাবাস 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 এইসবই চলে আমাদের বাড়িতে। যাই হোক, এই দেখো কতবার, আমি তো ক্যামেরা অনেক পরে মানে স্টার্ট করেছি, ও এতক্ষণ ধরে মানে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছিল, লাস্টে নিজেরই আমার হাসি পেল। আমি বললাম চলো ক্যামেরাটা না অন করলেও আয়নার কাছ থেকে সরবেই না, ঠিক আছে? তো চলে গেল একবার, তারপরে আবার ওই সব হাতে একটু ক্যালি ট্যালি সব দেখিয়ে দিল, দিয়ে আবার এলো। আচ্ছা উড়িষ্যাবাস যাই হোক, ও বেরিয়ে যাচ্ছে। শুভম কিন্তু আজকেও সকালে ডিউটি বেরিয়ে গেছে, যেমন বেরোয় আর কি প্রতিদিনের, ওর স্কুল থাকে, ও বেরিয়ে যায়, আর আমি মানে ওরা যখন কেউ থাকে না বাড়িতে আমি তখন ভিডিও এডিটিং করি, ঠিক আছে? এখন যে আমি ভিডিওটা এডিট করছি না, এখনও কিন্তু জুন স্কুলে আছে, শুভম ডিউটি আছে, আমি একাই আছি। চলো আজকের মতো বাই।